হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমরা সাফল্য সিরিজের প্রফিট লসের 6 নম্বর লেকচারে চলে এসেছি। আজকে লেকচারে আমাদের যে টাইপটা দিয়ে আজকের লেকচারটা স্টার্ট হবে সেই টাইপটা আজকে আমরা দেখে নিই যে আমরা আজকে কোন টাইপটা দিয়ে স্টার্ট করব। ওকে, আগের দিন আমরা লাস্ট টপিক যেটা করেছি সেটা হচ্ছে কস্ট প্রাইস সেমের যে টাইপটা সেটা আমরা করেছি, যে কস্ট প্রাইস সেম থাকলে কি হয়, অ্যাভারেজের কনসেপ্ট লাগে, সে টাইপটা আমরা লাস্ট দেখেছি। আজকে আমাদের টাইপের নাম হচ্ছে when selling price is same, অর্থাৎ যখন আমাদের বিক্রয় মূল্য সেম থাকবে, আমাদের কাছে দুটো আর্টিকেল থাকবে, সেই দুটো আর্টিকেলের সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য সেম হবে। ঠিক আছে, তাহলে আমরা কোন মেথডে করব বা কোন মেথডে করলে আমাদের তাড়াতাড়ি কোশ্চেন সলভ হবে টাইমের মধ্যে, তো আমরা সেটাই আজকে সেই টাইপটা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আজকে দেখো আজকের টাইপের আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন আছে টু হর্সেস ওয়ার সোল্ড অ্যাট 1599, অর্থাৎ ইচ, অর্থাৎ 1599 টাকায় দুটো ঘোড়া বিক্রি করা হয়েছে। অর্থাৎ প্রতিটা ঘোড়ার দাম 1599 বলে দিয়েছে, প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য হচ্ছে 1599। ফার্স্ট ওয়াজ সোল্ড অ্যাট 25% প্রফিট, অর্থাৎ একটা ঘোড়া হচ্ছে 25% প্রফিটে বিক্রি করেছি। ওকে, আর আর একটা ঘোড়া হচ্ছে আমরা সেকেন্ড হচ্ছে 20% লসে বিক্রি করেছি। একটা 25% প্রফিটে, একটা 20% লসে। তাহলে আমাদের বলেছে যে ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজ কি হবে, ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজ কি হবে সেটাই আমাদেরকে কোশ্চেনে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কি করে কোশ্চেনটা সলভ হয়। আমরা প্রথমে একটা মেথডে দেখি যে কি করে কোন মেথডে করব। একটা মেথড আমরা ফার্স্টে দেখে নিই, তারপরে আমি একটা সেকেন্ড মেথড বলছি। ওকে, মেথড নাম্বার 1। আমাকে কি বলেছে, দুটো ঘোড়া আছে, ঠিক আছে, কস্ট প্রাইস সেলিং প্রাইস, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। প্রথম ঘোড়াটায় কি বলেছে 25% প্রফিট হয়েছে। 25% মানে কত, 1/4। 25% মানে 1/4, তার মানে আমার 4 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস হবে 5 টাকা। আর সেকেন্ড ঘোড়াটা বলেছে 20% লস। 20% লস মানে 1/5, 1/5। ওকে, 1/5, তার মানে আমার হচ্ছে সেকেন্ড ঘোড়াটার কেসে আমার যদি 5 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 4 টাকা। ক টাকা, 4 টাকা। কেন, কারণ লসে বিক্রি করেছে। তাহলে দুটো কেসে আমরা কি করব, সেলিং প্রাইসকে ইকুয়াল করব। কারণ আমাদের দেখো বলে দিয়েছে দুটো ঘোড়াই আমাদের 1599 টাকায় বিক্রি করেছে, প্রতিটা ঘোড়া 1599 টাকায় বিক্রি করেছে, তার মানে প্রতিটা ঘোড়া সেলিং প্রাইস সেম। বাট 1599টা আমাদের এখানে কোনো কাজে লাগবে না, এই সংখ্যাটা কোনো কাজে লাগবে না, এটা শুধু এটা বোঝাতেই কাজে লাগবে যে সেলিং প্রাইস সেম, প্রতিটি ঘোড়ার বিক্রয় মূল্য সমান। তাহলে বিক্রয় মূল্য দুটোকে আমার ইকুয়াল করতে হবে। এটা 5 আছে আর এটা 4 আছে বিক্রয় মূল্য, উল্টো করে গুণ করে দাও, মানে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 5 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমাদের বিক্রয় মূল্য সেম হয়ে যাবে। সেম ভাবে এটা 4 দিয়ে গুণ হবে আর এটাও কত দিয়ে গুণ হবে, 5 দিয়ে। কেন, কারণ আমরা বলেছিলাম যে 2:3 যদি রেশিও থাকে, আমি যদি 3 এর সঙ্গে 4 গুণ করি তাহলে 2 এর সঙ্গে আমার কত গুণ করতে হবে, 4ই গুণ করতে হবে। ঠিক আছে, তাই যেহেতু আমি ফার্স্টেরটার কেসে আমি যেহেতু 4 দিয়ে গুণ করছি 5 এর সঙ্গে, তাই আমাকে এখানে যেহেতু 5 এর সঙ্গে 4 দিয়ে গুণ করছি, তাই এখানেও আমার 4 এর সঙ্গে 4 কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তাহলে কত হলো, 4 4 20 আর 5 5 25, তার মানে আমার টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে, ওভারঅল জিজ্ঞেস করেছে, ওভারঅল জিজ্ঞেস করলে মানে আমার দুটোই বার করতে হবে। 20 আর 25 কত হচ্ছে, 45। সরি 4 4 20 কি বলছি, সরি 4 4 16 আর হচ্ছে 5 5 25, 16 আর 25। ওকে, 16 আর 25 হচ্ছে আমার 41। কত, 41। আর এটা হচ্ছে 4 5 20 আর 4 5 20 মানে 40। কত হবে, 40। তাহলে আমি দুটো ঘোড়া কিনেছি 41 টাকা দিয়ে কিন্তু বিক্রি করেছি 40 টাকা দিয়ে, তাহলে আমার নিশ্চয়ই লস হয়েছে। এবার লস পার্সেন্টেজ কি করে বার করে, লস পার্সেন্টেজ যদি বার করতে চাই
তাহলে কত ইউনিট লস হয়েছে? 1 ইউনিট। কত ইউনিট? 1 ইউনিট লস হয়েছে। তাহলে ওভারঅল লস পার্সেন্টেজ যদি বার করতে চাই, ওভারঅল লস পার্সেন্টেজ যদি বার করতে চাই, 1 বাই কস্ট প্রাইস মানে 41 মাল্টিপ্লাই বাই 100 মানে 100 বাই 41%। কত হবে? 100 বাই 41%। তাহলে কত? অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চাচা हमारा विधायक इज द রাইট অ্যান্সার। তাহলে এটারই আমরা একটা নেক্সট একটা সূত্র আছে, যে সূত্রটা দিয়ে করলেও আমার অনেকের সুবিধা হবে, সেই সূত্রটা আমরা একবার বলে দিই। ওকে, এই অঙ্কটা করার আমাদের আর একটা মেথড আছে, সেই মেথডটাও আমরা তোমাদেরকে বলে দিই, যাতে কোনো অসুবিধা তোমাদের না হয় অঙ্ক করতে। দেখো, যখন আমাদের বলে দেবে, একটা কথা মনে রাখবে, when SP is same, when SP is same, যখন আমার কোনো আর্টিকেলের সেলিং প্রাইস সেম থাকবে, তখন ওভারঅল প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজের ক্ষেত্রে, ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা এই সূত্রটা কাজে লাগাতে পারি। 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy ডিভাইডেড বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্রটা, যে হোয়েন সেলিং প্রাইস ইজ সেম, প্রফিট অথবা লস পার্সেন্টেজ ইকুয়ালস টু 100 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে এক্স কি? এখানে এক্স হচ্ছে আমার, একবার বলে দিয়েছে 25% প্রফিট, এটা হচ্ছে আমার এক্স। আর ওয়াই হচ্ছে আমার একবার বলে দিয়েছে 20% লস, এটা হচ্ছে আমাদের ওয়াই। তাহলে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 2xy বাই 200 প্লাস xy। তাহলে এটার উপর বেস করে দেখি অঙ্কটা কি করে হচ্ছে। ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজ ইকুয়ালস টু 100 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে 100 ইন্টু এক্স কত? 25। ওকে, আর ওয়াই কত? 20। আচ্ছা, যেহেতু লস বলেছে, যেহেতু কি বলেছে? লস বলেছে, তাই আমরা কি করব? মাইনাস -20। কি বললাম? বোঝা গেল কেন -20 করলাম? প্রফিটকে পজিটিভ ধরবো, লসকে নেগেটিভ ধরবো, তাই আমরা -20 লিখেছি। প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, 2 ইন্টু 25 ইন্টু, আমি এটা সাইডে লিখে দিচ্ছি, ইন্টু -20, -20। ওকে, আর নিচে 200 প্লাস 25 -20। তাহলে এটা যদি সলভ করি, 25 -20 মানে 5, 500, 500। ওকে, আর এটা হচ্ছে মাইনাস 1000। ওকে, আর নিচে হবে হচ্ছে আমার 225। আচ্ছা, এখান থেকে 25 থেকে 20, 205। কত হবে? 205। তাহলে কত আসছে? -500 বাই 205। এটাকে যদি কাটাকাটি করি, 4 5 20, 5 5, আর এটাকে যদি কাটি 100, তার মানে 100 বাই 41% লস হয়েছে। কি হয়েছে? লস হয়েছে। কি করে বুঝলাম লস? যেহেতু এখানে মাইনাস সাইনটা আছে, তাই সেটা দেখে বুঝলাম যে কি হয়েছে? লস হয়েছে। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো কেউ যদি চায় এই সূত্রটা ইউজ করেও করতে সে পারে, ঠিক আছে, তাতেও কোনো বাধা নেই। আমি এখানে একটু নোট লিখে দিই যে এক্স হচ্ছে আমার 25%, এক্স হচ্ছে 25%, আর ওয়াই হচ্ছে আমার 20%, ওয়াই হচ্ছে 20%। ওকে, তাহলে এই হলো আমার মেথড নাম্বার 2। ওকে, তাহলে আমি প্রথম কোশ্চেনটাতেই দুটো মেথড দেখিয়ে দিয়েছি, এবার যার যেটা সুবিধা সে সেই মেথডে অ্যাপ্লাই করবে। আমি সবসময় প্রেফার করব যে যদি সূত্র মনে থাকে এটাতে করো, না হলে মেথড নাম্বার 1। আমি মেথড নাম্বার 1টাকে বেশি প্রেফার করছি। চলো নেক্সট কোশ্চেন। বলেছে রাধা বট এ ফ্রিজ
and a washing machine together for rupees 57,300 টাকায় একটা ফ্রিজ কিনেছে, একটা ওয়াশিং মেশিন কিনেছে। she sold the fridge at a profit of 15%, অর্থাৎ ফ্রিজটা কিনেছে 15% প্রফিট, বিক্রি করেছে 15% প্রফিটে, আর ওয়াশিং মেশিনটা বিক্রি করেছে 24% লসে। বোথ আর সোল্ড এট দ্য সেম প্রাইস, দুটোই সেম প্রাইসে বিক্রি করেছে। তাহলে জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস অফ ওয়াশিং মেশিন কত হবে। এখানে আমার কস্ট প্রাইস ওয়াশিং মেশিনের জিজ্ঞেস করেছে, তাহলে আমরা একে সেট করতে পারি। দেখো এ কেসে তোমরা যদি চাও মেথড 1 লাগাতে পারো, তোমরা যদি করো, আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এখানে ছোট্ট করে, বাট আমি আর বেশি লেন্দি করতে চাই না বলে ভিডিওটা, তার জন্য আমি কি করছি, দুটো মেথড দেখাচ্ছি না, আমি জাস্ট এখানে একবার তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা এখানে কস্ট প্রাইস সেলিং প্রাইস লিখবে, ঠিক আছে, যে সেম ভাবে আমি কি বলেছি 15% প্রফিট, 15% প্রফিট মানে এটা 100 হলে এটা 115 হবে, আর সেকেন্ড এটা 24% লস, মানে এটা যদি 100 হয় এটা হবে হচ্ছে 76, ঠিক আছে। তাহলে এবার কি করব, সেলিং প্রাইস সেম করব, মানে এটাকে 76 দিয়ে মাল্টিপ্লাই, আর এটাকে 115 দিয়ে গুণ, এটাকে 76 দিয়ে গুণ, এটাকে 115 দিয়ে গুণ, কি বললাম বোঝা গেল। তাহলে এবার এই দুটোকে যদি আমি সাম করে দিই, এখানে যদি দুটো সাম করে দিই, গুণ করে যদি যোগ করে দিই, তাহলে আমি টোটাল কস্ট প্রাইস টোটাল সেলিং প্রাইস পেয়ে যাবো। ইয়েস অর নো? আমাকে টোটাল কস্ট প্রাইস দিয়ে দিয়েছে 57,300, লাইকসে আমি এখানে পেয়েছি হচ্ছে আমি কস্ট প্রাইস এক্স পেয়েছি, তাহলে 57,300 টাকা আমার টোটাল এক্স এর ভ্যালু। ইয়েস অর নো? তাহলে আমি যদি জানতে চাই যে কস্ট প্রাইস অফ ওয়াশিং মেশিন কত হবে, ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস, ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস কোনটা, 76 ইন্টু 100, তাহলে আমি এখানে 76 ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যান্সার পেয়ে যাবো। কি বললাম বোঝা গেল? তো এই মেথডে তোমরা করতে পারো, এটা মেথড নাম্বার 1 যেটা আমি বলেছি সের উপর বেস করে এটা হবে। বাট এটাতে একটুখানি ক্যালকুলেশন, একটু গুণ যোগ একটু বেশি লাগবে বলে আমি এই মেথডটাকে অ্যাভয়েড করছি। আমি কি বলছি দেখো, আমি এখানে তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা জিনিস বলে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে যখন ওভারঅল প্রফিট পার্সেন্টেজ কিংবা লস পার্সেন্টেজ জিজ্ঞেস করলে তাহলে তুমি মেথড 1 বা মেথড 2 ফলো করো, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বাট এখানে যখন কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে বা রেশিও জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস সেলিং প্রাইসের, ঠিক আছে, তখন তোমরা এই মেথডটা ফলো করতে পারো। এটা কি, কিছুই না, আমাকে সেলিং প্রাইস সেম বলেছে। ইয়েস অর নো? আমি ধরে নিই যে রাধা যে ফ্রিজটা কিনেছে তার কস্ট প্রাইস হচ্ছে, আমি ধরে নিই ফ্রিজের কস্ট প্রাইস হচ্ছে এফ, কত এফ আমি জানি না, তাহলে এফ এর উপর কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 15%, তার মানে এফ এর মান যদি 100 হয় তার মানে সেলিং প্রাইস হচ্ছে 115। ইয়েস অর নো? কস্ট প্রাইস যদি 100 হয় তার মানে প্রফিট হয়েছে 15 টাকা, তার মানে সেলিং প্রাইস হবে 100 যোগ 15, 115 টাকা। ওকে, তাহলে সেটা এফ কে আমি বলেছি কস্ট প্রাইস, ফ্রিজের কস্ট প্রাইস হচ্ছে এফ, তাহলে এফ ইন্টু 115/100, তার মানে ফ্রিজের সেলিং প্রাইস পেয়ে গেলাম। ফ্রিজের সেলিং প্রাইস আর ওয়াশিং মেশিনের সেলিং প্রাইস আমার ইকুয়াল। ওকে, তাহলে ওয়াশিং মেশিনের কস্ট প্রাইসকে আমি ডাব্লিউ ধরছি, মাল্টিপ্লাই বাই 100, নিচে ডিভাইডেড হবে 100, কারণ ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস হচ্ছে আমি 100 যদি বলি যে লস হয়েছে 24%, লস হয়েছে কত, 24%, তার মানে যদি আমি 100 টাকা ধরি কস্ট প্রাইস, তার মানে 24 টাকা লস হয়েছে, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 76 টাকা। ক টাকা, 76 টাকা। কি বললাম বোঝা গেল? এই লেখাটা বোঝা গেছে? আরেকবার বলছি, আমি ফ্রিজের কস্ট প্রাইস কে এফ ধরে নিয়েছি, ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস কে ডাব্লিউ ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে ফ্রিজের কস্ট প্রাইস এফ, আমি ফ্রিজের কস্ট প্রাইস এফ বলেছি মানে 100 মানেই এফ, যদি বিক্রি করতে চাই 15% প্রফিট অর্থাৎ 115, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস ফ্রিজের পেয়ে গেলাম। সেম ভাবে ওয়াশিং মেশিনের সেলিং প্রাইস বার করতে গেলে ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস ডাব্লিউ, 100 মানেই ডাব্লিউ, লস হয়েছে 24 টাকা মানে 76 টাকায় বিক্রি করেছি, মানে 76 মানে কত, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের সেলিং প্রাইস। দুটো সেলিং প্রাইস ইকুয়াল, তাই মাঝখানে আমি ইকুয়াল সাইন দিয়ে দিয়েছি। কি বললাম বোঝা গেল? এবার আমি এখান থেকে এফ আর ডাব্লিউ রেশিও পেয়ে যাব, মানে এখানে যদি 100 কেটে যায় তাহলে আমি ফ্রিজ বাই ডাব্লিউ, ফ্রিজ বাই ডাব্লিউ কত পাচ্ছি, 76/115। এটাকে যদি কাটাকাটি করো, আচ্ছা কাটাকাটি করার দরকার নেই, ঠিক এরকমই রেখে দাও। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি ফ্রিজ আর ওয়াশিং মেশিনের কস্ট প্রাইসের রেশিও পেলাম। কিসের রেশিও পেলাম? কস্ট প্রাইসের রেশিও। ওকে, তাহলে আমি ফ্রিজ আর ওয়াশিং মেশিনের কস্ট প্রাইসের রেশিও, কস্ট প্রাইস ফ্রিজ ইস টু ওয়াশিং মেশিন, এগুলো এত কিছু লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে। 76 ইস টু 115,
আমাকে কি জিজ্ঞেস করেছে, ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস কত। দেখো 57,300 টাকা, 57,300 টাকা, এটা কার কস্ট প্রাইস? ফ্রিজ আর ওয়াশিং মেশিনের টোটাল কস্ট প্রাইস। কারণ ফ্রিজ আর ওয়াশিং মেশিনের কস্ট প্রাইসের রেশিও আমি 76:115 পেয়েছিলাম। এই দুটোকে যদি যোগ করি, 115 যোগ 76 কত হয়? 5 আর 6 11, 191। তাহলে এই 191 ইউনিটের মানই তো আমার 57,300। ইয়েস অর নো? 191 ইউনিটের মানই তো আমার 57,300। আর আমাকে জিজ্ঞেস করেছে কি ওয়াশিং মেশিনের কস্ট প্রাইস, অর্থাৎ 115 ইউনিটের মান কত হবে। তাহলে 191 এটাকে কাটলে হয় 300। তাহলে আমার 0 0 3 5 15 3 1 3, অর্থাৎ 34,500। অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। সিজিএল 2021 সালে এসেছিল। কি বললাম বোঝা গেল? আমি এখান থেকে ফ্রিজ আর ওয়াশিং মেশিনের কস্ট প্রাইসের রেশিও বার করে নিয়েছি, দিয়ে কোশ্চেনটা সলভ করেছি। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে, এ পার্সন সোল্ড 2 কার্স, আচ্ছা 60,000 টাকা ইচ। দেখ, এটা মেথড 1 দিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে। আমি এটা দুটো মেথডই দেখিয়ে দেবো, বাট মেথড 1 দিয়ে করার আগে আমি এটার সূত্রটাতে একটুখানি সূত্রটা লাগিয়ে বলছি, ঠিক আছে। আমি যা সূত্রটা এখানে বলে দিচ্ছি। দেখো, আমরা যে সূত্রটা পড়েছিলাম কিছুক্ষণ আগে ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজের যে সূত্রটা পড়েছিলাম, কি পড়েছিলাম? এটাই তো পড়েছিলাম যে 100 ইন্টু এক্স প্লাস ওয়াই। কি পড়েছিলাম? 100 ইন্টু এক্স প্লাস ওয়াই, 100 ইন্টু এক্স প্লাস ওয়াই। তার সঙ্গে কি করেছিলাম? প্লাস 2xy ডিভাইডেড বাই 200 প্লাস এক্স প্লাস ওয়াই, এই সূত্রটা পড়েছিলাম, তাই তো। বাট তুমি এখানে দেখো, হি গেইন 20% while on the other he lost 20%, অর্থাৎ সেলিং প্রাইস সেম বাট প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ ইকুয়াল। প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ আমার কি হয়ে গেছে? ইকুয়াল হয়ে গেছে, তাই তো। তাহলে আমার যখন প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ ইকুয়াল হয়ে যায়, when এসপি সেম, আমার এসপি কি সেম, আর প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ আমার কি ইকুয়াল, এই ক্ষেত্রে আমরা বলতে পারি তো এটাও এক্স, এটাও এক্স, ইয়েস অর নো? দুটোই আমার কি এক্স। তাহলে আমি এই সূত্রটার উপর আমি মডিফাই করতে পারি, এই সূত্রটার উপর আমি কি করতে পারি? মডিফাই করতে পারি। কিরকম ভাবে? 100 ইন্টু এক্স প্লাস ওয়াই, তো একটা এক্স প্রফিটের জন্য প্লাস, এই এক্সটা যেহেতু লস হয়েছে তাই জন্য মাইনাস, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস 2 ইন্টু এক্স ইন্টু মাইনাস এক্স ডিভাইডেড বাই 200 প্লাস এক্স মাইনাস এক্স, ইয়েস অর নো? বলতে পারি। তাহলে এখানে এক্স আর মাইনাস এক্স কেটে এই পুরো পার্টটা জিরো হয়ে যায়, এই পুরো পার্টটা কি হয়ে যায়? জিরো। আর ওপরে পড়ে থাকে হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, কি পড়ে থাকে? মাইনাস 2x স্কোয়ার। আর নিচে এক্স মাইনাস এক্স কেটে পড়ে থাকে 200, তার মানে 2 দিয়ে কাটলে এটা হয় 100। তাহলে আমার সূত্রটা কি আসলো? মাইনাস এক্স স্কোয়ার বাই 100%। এটাই হচ্ছে আমাদের মেন সূত্র, যখন আমাদের প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ ইকুয়াল হবে আর সেলিং প্রাইস সেম হবে। এখানে সেলিং প্রাইস সেম, সোল্ড 2 কার্স ফর রিচ 60,000 টাকা ইচ, অর্থাৎ দুটোর গাড়ির প্রত্যেকটির দামই হচ্ছে 60,000 টাকা বিক্রিত মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে সেলিং প্রাইস সেম আর প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ ইকুয়াল, তাহলে আমাদের ডাইরেক্ট আমরা বলতে পারি এটা কি সূত্র কাজে লাগবে? মাইনাস এক্স স্কোয়ার বাই 100, মাইনাস এক্স স্কোয়ার বাই 100। ওকে, এটা দেখানোর জন্যই আমি এই সূত্রটাকে এখানে লিখলাম বা বোঝালাম, ঠিক আছে। তাহলে আমাদের যখন when এসপি সেম আর প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ ইকুয়াল বলে দেবে, তখন আমাদের ওভারঅল ওভারঅল আমাদের কি হবে? অ্যাকচুয়ালি ওভারঅল আমাদের অ্যাকচুয়ালি লসই হবে। লস পার্সেন্টেজ কি হবে? এক্স স্কোয়ার বাই 100। ওকে, মাইনাসটা কেন দিলাম না? কারণ যেহেতু লস পার্সেন্টেজ আমি বলে দিয়েছি, তাই লস মানেই বুঝতে হবে, মাইনাস যদি আসে তাহলেই বুঝতে হবে লস হয়েছে। আর লস যদি লিখে দিই তাহলে তো বোঝাই যাচ্ছে যে সূত্রটা অ্যাকচুয়ালি এটা মাইনাস এক্স স্কোয়ার বাই 100%। সূত্রটাতে আমি লস লিখছি না, আমি লসটা মুছে দিচ্ছি, আমি মাইনাস এক্স স্কোয়ার বাই 100% লিখছি, যাতে বুঝতে অসুবিধা না। ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজ কি হবে?
মাইনাস এক্স স্কোয়ার বাই 100%। ওকে, এটাই হচ্ছে আমাদের, যখন এসপি সেম থাকবে, প্রফিট আর লস পার্সেন্টেজ ইকুয়াল বলে দেবে, তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে। ওকে, তাহলে আমরা কি করব, এবার কোশ্চেনটা সলভ করি। আমার 20% বলেছে, তার মানে আমাদের কত হবে ওভারঅল লস পার্সেন্টেজ? ওভারঅল লস পার্সেন্টেজ কত হবে? মাইনাস 20 ইন্টু 20 বাই 100%। 100%, শূন্য শূন্য কেটে দিলে -4%। মাইনাস দেখে আমি বুঝতে পারছি যে 4% লস হয়েছে, তাই তো? তার মানে অপশন নাম্বার হচ্ছে বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। 4% লস হয়েছে ওভারঅল। চলো নেক্সট কোশ্চেন। তো রমেশ পারচেসড এ ব্যাগ ফর রিস 1275 and sold it at a gain of 15% but calculated on the selling price, find the selling price of the bag। আচ্ছা, এই অঙ্কটা করার আগে এখানে যখন দুটো কোশ্চেন আছে, আমি এটার তো সূত্রটা দিয়ে দেখালাম, এইটারই আমি মেথড নাম্বার যেটা 1 করেছিলাম সেটা দিয়ে যদি দেখাই, তাহলেও আমরা দেখবো যে সেমই অ্যান্সার বেরোবে। দেখো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, তাই তো? ফার্স্ট আর্টিকেলের ক্ষেত্রে 20% প্রফিট হয়েছে, আর 20% মানেই 1/5, তাই তো? তার মানে কস্ট প্রাইস 5 হলে সেলিং প্রাইস 6 হবে। সেকেন্ড আর্টিকেলের কেসে 20% লস হয়েছে, মানে 5 হলে এটা 4 হবে। আর দুটো সেলিং প্রাইস সেম রাখতে হবে, তার মানে মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই 3। এখানে মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই 3, তাহলে 5 দুগুণে 10 আর 15 এটা 25, আর এটা 12 12 24। তার মানে কত ইউনিট লস হয়েছে? 1 ইউনিট লস। কত ইউনিট? 1 ইউনিট। তাহলে লস পার্সেন্টেজ কত হবে? 1/25 মাল্টিপ্লাই বাই 100। 1/25 মাল্টিপ্লাই বাই 100 মানে 4/25 100, মানে 4% লস হয়েছে। কত পার্সেন্ট লস হয়েছে? 4%। সেম অ্যান্সার বেরোলো তো? তাহলে তুমি যে মেথডেই করো না কেন, অ্যান্সার কিন্তু সেম আসবে, বাট যেটা তোমার করতে সুবিধা হবে, যেটা তোমাকে তাড়াতাড়ি সময় কম লাগবে, সেটাই তুমি করবে। ঠিক আছে? রমেশ পারচেসড এ ব্যাগ ফর রিস 1275। আচ্ছা, রমেশ একটা ব্যাগ কিনেছে 1275 টাকা দিয়ে এবং বিক্রি করেছে 15% গেইনে, বাট ক্যালকুলেটেড অন দ্য সেলিং প্রাইস, বাট সেলিং প্রাইসটা ক্যালকুলেট করেছে, এই গেইনটা ক্যালকুলেট করেছে সেলিং প্রাইসের। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্যাগ। এই কোশ্চেনটা এখানে আসার নাই টাইপের, বাট যাই হোক, চলো এসছে এখন করিয়ে দিই। দেখো, গেইন মানে প্রফিট পার্সেন্টেজ আমার কত বলে দিয়েছে? 15%। 15% মানে কি? আমার প্রফিট পার্সেন্টেজ কত বলেছে? 15%। 15% মানে 15/100। 15/100 কাটাকাটি করলে 3/20। 3/20 মানে 20টা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ, সবসময় কস্ট প্রাইসের উপর হয়, বাট এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে ক্যালকুলেটেড অন দ্য সেলিং প্রাইস, মানে রমেশ সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করেছে, তার মানে 20টা হচ্ছে আমার সেলিং প্রাইস আর 3টা হচ্ছে আমার প্রফিট। তার মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যদি রেশিও বার করি, সেলিং প্রাইস হচ্ছে আমার 20, 3 টাকা প্রফিট হয়েছে, তার মানে কস্ট প্রাইস নিশ্চয়ই 17, তাই তো? আর রমেশ পারচেজ চাই, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্যাগের সেলিং প্রাইস জিজ্ঞেস করেছে। সেলিং প্রাইস কত হবে? দেখো, 1275টা আমার কস্ট প্রাইসের ভ্যালু, তাই তো? আর কস্ট প্রাইসের ইউনিট কত? 17। আর জিজ্ঞেস করেছে সেলিং প্রাইস মানে 20 ইউনিটের দাম জিজ্ঞেস করেছে, তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 17 দিয়ে কাটলে 7 17 119, 5 17 85, অর্থাৎ 1500 টাকা। অপশন নাম্বার ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে 37 নাম্বার কোশ্চেনে? এ হাউস অ্যান্ড এ শপ ইচ ওয়াজ সোল্ড এট 1 লাখ, অর্থাৎ একটা ঘর আর একটা দোকান প্রতিটা 1 লাখ টাকায় বিক্রি করেছে। দেয়ার ওয়াজ 20% লস, 20% প্রফিট। 20% লস অ্যান্ড 20% প্রফিট অন শপ, দ্য ওভারঅল রেজাল্ট উইল বি। দেখো, এখানে প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ চাইনি, চেয়েছে কত টাকা প্রফিট হয়েছে, কত লাখ টাকা লস হয়েছে। আমি এখানে মেথড 1 লাগাচ্ছি, কস্ট প্রাইস সেলিং প্রাইস। প্রথম হাউসটায় আমার কি হয়েছে? 20% লস। 20% মানে কত? 1/5, মানে 5 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 4 টাকা। আর শপে কি হয়েছে? 20% প্রফিট হয়েছে, 5 টাকা কস্ট প্রাইস হচ্ছে আর সেলিং প্রাইস 6 টাকা। তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে আমি সেলিং প্রাইস সেম করতে পারি, যেহেতু আমার সেলিং প্রাইস সেম। 6 দুগুণে 12, আর সরি, এটা 3 4 12,
তাই তো? তাহলে এখানেও 3 দিয়ে গুণ, আর এখানে 2 দিয়ে গুণ। 15 আর 10 25, 12 আর 12 24, তাই তো? তাহলে দেখো কত ইউনিট লস হয়েছে, কত ইউনিট লস হয়েছে, 1 ইউনিট লস হয়েছে। কত ইউনিট লস হয়েছে? 1 ইউনিট। আমাকে এই 25 টাকাটা আমার কস্ট প্রাইস, আর 24 টাকাটা হচ্ছে আমার সেলিং প্রাইস। অর্থাৎ টোটাল সেলিং প্রাইস 24, 24 ইউনিটটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। আর টোটাল সেলিং প্রাইস কত? আমার 2 লাখ। 1 লাখ যদি একটার হয়, দুটোর 2 লাখ, তাই তো? তাহলে আমার 2 লাখ টাকাটা হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। 2 লাখ টাকাটা আমার টোটাল সেলিং। আর টোটাল সেলিং প্রাইসের ইউনিট কত? 24। জানতে চেয়েছে দ্য ওভারঅল রেজাল্ট তৈরি, কত ইউনিট, কত টাকা প্রফিট অথবা কত টাকা লস হয়েছে। সেটা জানার জন্য আমাদের গ্যাপটা লাগবে। কত ইউনিটের গ্যাপ আছে? 1 ইউনিটের গ্যাপ। এদের ডিফারেন্সটা কত? কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের ডিফারেন্স কত? 1 ইউনিট। এই 1 ইউনিটটাই তো বোঝাচ্ছে যে কত টাকা প্রফিট হয়েছে, কিংবা কত 1 টাকা বা 1 ইউনিট। এখানে আমার কত ইউনিট লস হয়েছে? 1 ইউনিট লস। তাহলে 1 ইউনিট মানে কত টাকা সেটা বার করে ফেলি। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 12। তার মানে 1/12 লাখ টাকা আমার লস হয়েছে। 1/12 লাখ টাকা আমার কি হয়েছে? লস হয়েছে। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলেছে the selling price of articles A and B are the same. A is sold at a profit of 28%. আচ্ছা, এখানে আমার জিজ্ঞেস করেছে what is the cost price of A and B respectively, অর্থাৎ A আর B এর কস্ট প্রাইস জানতে চেয়েছে। আমি এখানে তাহলে মেথড 1 ফলো করব। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, দুটো আর্টিকেল আছে A আর B। A তে আমার বলেছে 28% প্রফিট। 28% মানে 28% মানে 28/100, মানে 7/25। সেম ভাবে 24% লস বলেছে। 24% মানে 24/100, মানে 6/25, তাই তো? তাহলে আমার 28% প্রফিট বলেছে, মানে 25 ইউনিট যদি আমার কস্ট প্রাইস হয়, তাহলে আমার সেলিং প্রাইস হবে 32 ইউনিট, যেহেতু প্রফিট হয়েছে। আর বি আর্টিকেলটার কেসে 25 ইউনিট যদি আমার কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং প্রাইস হবে 19 ইউনিট। কত ইউনিট? 19, যেহেতু লস হয়েছে, তাই তো? এবার আমি কি করব? সেলিং প্রাইস কে সেম করব, যেহেতু আমার বলে দিয়েছে সেলিং প্রাইস অফ বোথ আর্টিকেলস আর সেম। সেলিং প্রাইস সেম করতে হলে আমি কি করব? এটাকে 19 দিয়ে গুণ, এটাকে 32 দিয়ে গুণ, তাই তো? সেম ভাবে এটাও 19 দিয়ে গুণ, এটাও 19 দিয়ে গুণ, আর এটা 32 দিয়ে গুণ। এবার একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, তুমি তো এটা সলভ করতেই পারবে, ঠিক আছে? গুণ করে, যোগ করে, সব করবে। লাইক সে, এখানে আমি দেখেই অ্যান্সার বলে দিতে পারবো যে এটা একটা সি অপশন হবে। কোন অপশন হবে? এটা সি অপশন হবে। দেখো, আমি পুরো অঙ্কটা করছি, ওকে? বাট পুরো অঙ্কটা করার পরে আমি বলছি যে কি করে আমি বললাম যে এটার অপশন সি হবে। পুরো অঙ্কটা আমি এখানে করছি, বাট তোমাকে আমি বলে দেবো লাস্টে এসে যে কি করে এটার অপশন আমি ডাইরেক্ট বলে দিতে পারলাম সি হয়েছে। 25 × 19 আমার এটা দাঁড়াচ্ছে হচ্ছে, মাল্টিপ্লিকেশন গুলো একবার চেক করে নেবে, এটা দাঁড়াচ্ছে 475। আর 25 × 32 হচ্ছে আমার 800, তাই তো? তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? 1275 টাকা। কত? 1275। আর টোটাল সেলিং প্রাইস হচ্ছে আমার, এটা হচ্ছে 608, 38, হ্যাঁ, এটা হচ্ছে আমার কত হচ্ছে? 38, 3, 57, 3 60, 608। তার মানে 8 দুগুণে 16, 1 4, 1216। কত হচ্ছে টোটাল সেলিং প্রাইস? 1216 টাকা। তার টোটাল সেলিং প্রাইস আমার, এবার দেখ, এবার কোশ্চেনটা আমি সলভ করছি। টোটাল সেলিং প্রাইস বলে দিয়েছে, টোটাল সেলিং প্রাইস অফ বোথ আর্টিকেলস 48,640 টাকা। তাহলে 48,640 টাকাটা হচ্ছে আমার 1216 ইউনিট। 1216 ইউনিটের ভ্যালু। আমাকে জিজ্ঞেস করেছে কস্ট প্রাইস এ আর কস্ট প্রাইস বি, অর্থাৎ আমি যদি এটাকে একবার 475 দিয়ে গুণ করি, আর সেম ভাবে আবার যদি 48,640 টোটাল 1216, এটাকে যদি একবার 800 দিয়ে গুণ করি, তাহলে আমি এখানে কস্ট প্রাইস বি পাবো, এখানে কস্ট প্রাইস এ পাবো। এবার গুণ করে দেখো,
4 বারে কাটাকাটি যায়, এটা 4 বারে কাটাকাটি যায়, তার মানে এটা হচ্ছে আমার 40 মাল্টিপ্লাই করলে, আর এটা যদি কাটাকাটি যায় তাহলে 40, তার মানে হচ্ছে 32,000। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখো, সি নাম্বার অপশনটা, তাই তো? এবার আমি বলি আমি কি করে বললাম যে এটা অপশনটা সি হবে, সেটা আমি বলি যে আমি কি করে বললাম যে এটার অপশন সি হবে, বুঝলাম কি? দেখো, আমার কস্ট প্রাইস এর রেশিও চেয়েছে, কি চেয়েছে? কস্ট প্রাইস এর রেশিও এ আর বি আর্টিকেলে। তুমি এখানে ভালো করে লক্ষ্য করো, এই জায়গাতে এই পোর্শনটায় ভালো করে লক্ষ্য করো, এখানে কি আমি পাইনি কস্ট প্রাইস এর রেশিও? এখানে কি আমি পাইনি? এখানে আমি কস্ট প্রাইস এ আর্টিকেল আর বি আর্টিকেলের কস্ট প্রাইস পেয়েছি কি পাইনি? আমাকে তো রেশিও জানতে চেয়ে, এই ইসে জানতে চেয়েছে, কি বলে, মান জানতে চেয়েছে, কস্ট প্রাইস এ আর কস্ট প্রাইস বি এর মান জানতে চেয়েছে, তাই তো? আমি যদি এখানে কস্ট প্রাইস এর দিকে তাকাই, তাহলে কস্ট প্রাইস এ আর কস্ট প্রাইস বি, তার রেশিও কি পাচ্ছি? এ পেয়েছিলাম 25x19 আর বি পেয়েছিলাম 25x32, এটাই তো পেয়েছিলাম। 25 যদি কেটে যায় তাহলে এ আর বি এর রেশিও কত আসছে? 19x32, 19x32। তাহলে তুমি যদি অপশন গুলো চেক করো, দেখো এখানে শুধু নাম্বার সি অপশনটাই আমার এই অপশনটাকে স্যাটিসফাই করছে, শুধুমাত্র সি অপশনটাই আমার স্যাটিসফাই করছে। তাই আমি ডাইরেক্ট এই পার্ট অবধি করার পরেই বলে দিয়েছি যে এটার কস্ট প্রাইস এর ভ্যালু হবে সি অপশনে যেটা আছে সেটা। কি বললাম, বোঝা গেল? 25 কেটে যাচ্ছে, তাহলে এ আর বি এর কস্ট প্রাইস এর ভ্যালু 19:32 হবে। তাহলে তুমি দেখো 19:32 কোন অপশনে আছে, রেশিও বার করে পেয়ে যাবে। ওকে, তো কিছু কিছু জিনিস মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। যতটা নজর তোমার কোশ্চেনের দিকে থাকবে ততটাই নজর তোমার অপশনের দিকেও থাকা উচিত, ঠিক আছে? যতটা নজর কোশ্চেনের দিকে রাখবে তো ঠিক ততটাই নজর তোমার অপশন গুলোর দিকেও রাখা উচিত। কম্পিটিটিভ যে কোনো এক্সামের কেসে অপশনও অনেক কিছু বলে দেয়, অপশনও কথা বলে, ঠিক আছে? চলো, কি বলেছে? X sells two articles for 4,000 each with no loss and no gain in the overall transaction. If one was sold at a gain of 25%, the other is sold at a loss of, আচ্ছা, আমাকে কি বলে দিয়েছে? বলেছে X sells একটা আর্টিকেল নো লস নো গেইন আছে। চলো কোশ্চেনটা করতে করতে সাজিয়ে নি, তাহলে সুবিধা হবে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, দুটো আর্টিকেল। ফার্স্ট আর্টিকেলটা আমি কি করেছি? 25% গেইনে বিক্রি করেছি। 25% মানে 1/4, তার মানে 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 5 টাকা। সেকেন্ড আর্টিকেলটা আমি জানি না প্রফিট না লস কিসে বিক্রি করেছে, আমি জানি না, ঠিক আছে? এবার দেখ, দুটো আর্টিকেলেরই সেলিং প্রাইস সেম তো, সেলস টু আর্টিকেলস ফর 4,000 ইচ, মানে দুটো আর্টিকেলস এরই আমার সেলিং প্রাইস সেম 4,000 টাকা। তা সেলিং প্রাইস যদি সেম হয় তাহলে ফার্স্ট আর্টিকেলটা সেলিং প্রাইস কত ইউনিট পেয়েছি? 5 ইউনিট। তাহলে সেকেন্ড আর্টিকেলটারও সেলিং প্রাইস কত ইউনিট হবে? 5 ইউনিট। ইয়েস অর নো? যেহেতু সেম, তাহলে আমার 5 5 কত হচ্ছে এখানে যোগ? 10 হচ্ছে। আবার আমাকে বলে দিয়েছে ওভারঅলে নো লস নো গেইন, মানে ওভারঅলে না তো প্রফিট হবে না তো লস হবে। তার মানে আমি কস্ট প্রাইস অর্থাৎ কিনেছি যে টাকা দিয়ে, বিক্রিও করেছি সে টাকা দিয়ে, তবেই তো আমার নো প্রফিট নো লস নো গেইন হবে। কি বললাম, বোঝা গেল? কিনেছি যে টাকা দিয়ে, বিক্রিও করেছি সে টাকা দিয়ে, তার মানে 10 টাকায় বিক্রি করেছি মানে বিক্রি করেছি মানে ওভারঅল কিনেছিও 10 টাকা দিয়ে। তাহলে 4 এর সঙ্গে কত যোগ করলে 10 হবে? নিশ্চয়ই 6 যোগ করলে। কি বললাম, বোঝা গেল? তাহলে সেকেন্ড আর্টিকেলটার লস হয়েছে কারণ 6 টাকায় কিনেছে 5 টাকায় বিক্রি করেছে। এবার বার করব কত পার্সেন্ট লস হয়েছে। 6 ইউনিট থেকে 5 ইউনিট হয়েছে, তার মানে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিটের ডিফারেন্স। কত? 1 ইউনিটের। তাহলে 1/6 মাল্টিপ্লাই বাই 100, মানে এটা 16×2/3, মানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কি বললাম, বোঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কগুলো এমন কিছু না, জাস্ট কনসেপ্টের উপরে বেস করে আছে। তো আমাদের এই টাইপটা এই কোশ্চেনের সঙ্গে শেষ হয়ে গেল। আমরা এবার নেক্সট টাইপে আসছি। নেক্সট টাইপটা হচ্ছে কস্ট প্রাইস অফ ফার্স্ট আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ সেকেন্ড আর্টিকেল। অর্থাৎ প্রথম আর্টিকেলটার কস্ট প্রাইস সেকেন্ড আর্টিকেলটার সেলিং প্রাইসের সেম হবে। এরকম দেখে নিই, একটা কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝিয়ে যাবো এই টাইপ, খুব সহজেই।
দেখো, শিলা বট এ শাড়ি অ্যান্ড এ লেহেঙ্গা, অর্থাৎ শিলা একটা শাড়ি কিনেছে আর লেহেঙ্গা কিনেছে একটা সার্টেন প্রাইসে, একটা নির্দিষ্ট কোনো দামে। সি সোল্ড শাড়ি অ্যাট 10% গেইন, অর্থাৎ শাড়িটা বিক্রি করেছে 10% গেইনে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস। শাড়ি 10% গেইনে বিক্রি করেছে। 10% মানে কি? 1/10। তার মানে 10 টাকায় যদি কেনে, বিক্রি করবে 11 টাকায়। লেহেঙ্গা at 25% গেইন, আর লেহেঙ্গাটা বিক্রি করেছে 25% গেইনে। 25% মানে 1/4। লেহেঙ্গা কি করেছে? 25% গেইনে বিক্রি করেছে। অর্থাৎ 4 টাকা যদি কস্ট প্রাইস হয়, সেলিং প্রাইস হবে 5 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। এবার আমাকে কি বলেছে? she found that cost price of শাড়ি, অর্থাৎ শাড়ির কস্ট প্রাইস equal to the selling price of লেহেঙ্গা, লেহেঙ্গা সেলিং প্রাইসের সমান। শাড়ির কস্ট প্রাইস কত? 10, লেহেঙ্গা সেলিং প্রাইস কত? 5। তার মানে দুটোকে আমার ইকুয়াল করতে হবে। তাহলে 5 এর সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে 10 হয়ে গেল। সেম ভাবে এটাই যদি গুণ করি তাহলে পাশেরটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে। কি বললাম বোঝা গেল? এবার আমাকে জিজ্ঞেস করেছে ফাইন্ড হার প্রফিট পার্সেন্ট। ফাইন্ড হার প্রফিট পার্সেন্ট মানে 10 আর 4 দুগুণে 8, মানে টোটাল কত হচ্ছে? 18। আর এখানে 11 আর 10 যোগ করলে কত হচ্ছে? 21। তাহলে আমার কত ইউনিট প্রফিট হচ্ছে? 3 ইউনিট। কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট প্রফিট হচ্ছে কার ওপর? কস্ট প্রাইস 18 এর ওপর, মাল্টিপ্লাই বাই 100। 3 6 18 মানে 1/6, মানে 16.66%। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ওকে, চলো তাহলে আমাদের লেকচারটা আজকে এখানেই শেষ। নেক্সট দিন আমরা নেক্সট টাইপ নিয়ে আসবো। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই শেয়ার করবে, এবং তোমরা যত শেয়ার করবে আমার তত ভিডিও করার আগ্রহ তত বাড়বে। ঠিক আছে? তো এরকম ভিডিও পেতে গেলে তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং কমেন্ট করতে থাকো এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড বাই।